নমস্কার দর্শক বন্ধু, আমার জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি আলোচনা করব 2020 সালের শেষ মাস ডিসেম্বর মাস মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। তো প্রথমেই বলি, এই মাসে মকর রাশি ও মকর লগ্নের ক্ষেত্রে চতুর্থ, একাদশ এবং দ্বাদশ ঘর অত্যন্ত সক্রিয় থাকবে। চতুর্থ ঘর কারো মাতৃ সুখকে বোঝানো হয়, একাদশ ঘর লাভের ঘর, আর দ্বাদশ ঘর কোনো ব্যয় স্থানকে নির্দেশ করে থাকে। তো এই মাসের সময়কালে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে, তাই অযথা ব্যয় করা থেকে নিজেকে বাঁচানো উচিত। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, যা আপনাকে অত্যন্ত আনন্দিত রাখবে। তো চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমে চলে আসি কেরিয়ার। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। তবে আপনাদের কর্মস্থলে আপনাদের মনোযোগ অবশ্যই থাকবে, তাই পরিবারের সমস্যাগুলি সম্পর্কে ভাবতে থাকবেন, যা আপনাদের উৎপাদনশীলতা অনেকটা কমিয়ে আনবে। আপনাদের প্রদর্শিত আচরণের কারণে সহপাঠীরাও অসন্তুষ্ট থাকতে পারেন। তবে আপনারা যারা একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তারা সমৃদ্ধ ফলাফল পাবেন। প্রবীণ আধিকারিকের পদোন্নতির জন্য আপনার নামও প্রস্তাব করতে পারেন। তবে এক্ষেত্রে আপনি যদি আপনার পিতা মাতা বা জীবনসঙ্গীকে অন্তর্ভুক্ত করেন তবে ব্যবসা আরও সমৃদ্ধ হবে। তাই ব্যবসায়ী ক্ষেত্রে অবশ্যই সবাই মিলে একত্রে থাকার চেষ্টা করুন। একাধিক সংস্থা থেকে আপনাদের লাভের একটা জায়গা তৈরি হবে, আপনাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। অর্জিত লাভ আপনার ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখতে হবে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। আপনাদের ভবিষ্যতের উন্নতির জন্য যে পরিকল্পনাগুলি করে চলেছেন সেগুলো এই মাসের সময়ে প্রতিফলিত হওয়া উচিত। এবার চলে আসি অর্থ। 2020 সালের শেষ মাস ডিসেম্বর মাস মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক ফলকে শক্তিশালী করার জন্য একাধিক প্রচেষ্টা করেছেন, যার কারণে এই মাসে লাভ এবং আর্থিক সম্পদ আপনার পথে চলে আসতে পারে। তবে আপনার হাতে যখন টাকা আসবে তখন অহেতুক ব্যয়ও বেড়ে যাবে, তাই এটিকে কমানোর চেষ্টা করুন এবং ভবিষ্যতের জন্য কিছু সংস্থান সংরক্ষণ করার চেষ্টা করুন। যদি আপনার অফিস থেকে চিকিৎসা ফেরত দাবি করেন তবে এই মাসে এটি নেওয়া যেতে পারে। জীবনসঙ্গী নতুন চাকরি বা ব্যবসার উদ্যোগ আপনার অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। তবে পরিবারে কিছুটা ব্যয় আসতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যত্ন নিতে হবে। আপনি যদি অতীতে বিনিয়োগ করেন তবে এই সময় লাভজনক ফলগুলি বহন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। মকর রাশি যারা রয়েছেন, একটি নতুন জমিতে বিনিয়োগের কথা ভাবছেন বা লোনের জন্য আবেদন করছেন, তারা এই মাসের সময়কালে অনুমোদন পেতে পারেন। এরপর চলে আসি স্বাস্থ্য। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস স্বাস্থ্যের বিষয়ে বলা যেতে পারে আপনি দাঁতের সমস্যার সম্মুখীন হতে পারেন। কিছু অসুবিধা আপনার শরীরের বাম দিকেও হতে পারে। এর সাথে সাথে আপনাদের হাঁটুর নিচের অঞ্চলটিও সমস্যায় জর্জরিত হতে পারে। আপনার বাড়িতে হাঁটার সময় আপনার সাবধানতা অবলম্বন করতে হবে এবং ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তবে ছোটোখাটো সমস্যায় ভুগছেন, তবে সেগুলি অবশ্যই নিজেরাই ঠিকঠাকভাবে চলার চেষ্টা করুন। আপনারা এই জাতীয় কাজ থেকে বিরত থাকা এবং বিশেষজ্ঞ চিকিৎসা পেশাদারের দিক নির্দেশনা নেওয়া উচিত। মায়ের স্বাস্থ্য সুখী থাকবে, যার কারণে আপনি আনন্দিত থাকবেন। সবচেয়ে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা উপশম করার জন্য আপনাকে সূক্ষ্ম এবং সুষম খাদ্য বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। এরপর চলে আসি প্রেম ও বিবাহ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের প্রেম ও বিবাহের ক্ষেত্রে এই মাসে সাধারণভাবে আপনাদের জীবনযাপন চলবে। প্রেম জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করবেন। যদি নিজের প্রেমের জীবনে পরবর্তী পদক্ষেপ নিতে চান এবং বিবাহের জন্য প্রস্তুতি নিতে চান তবে পিতামাতার সাথে এটি সম্পর্কে একটি গুরুতর কথোপকথন করতে পারেন। আনুগত্য প্রেমের সম্পর্কের পূর্বশর্ত। লোভের অনুভূতিতে বসবাস করার সময় আপনি যদি কাউকে ভালোবাসেন তবে তা সঠিক প্রমাণিত হবে না। আপনার প্রেমিক যখন আপনার আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন তখন আপনার সম্পর্কটি বিচ্ছিন্ন হতে পারে। তাই কোনোভাবেই
তাই কোনোভাবেই খারাপ কিছুকে টেনে আনবেন না। যদি আপনারা প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির সম্পর্কের বিষয়ে ভাবেন, তাহলে এক্ষেত্রে চলে আসি পারিবারিক সম্পর্ক। এই মাসের সময়কালে মায়ের স্বাস্থ্য স্থিতিশীল থাকবে, যার কারণে আপনার মন অনেকটাই আনন্দিত থাকবে। আপনার মাতা কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন, তবে তিনি এই সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কোনো নির্দিষ্ট পরিবারের সদস্যের সাথে সংঘর্ষ হতে পারে, যা এই সময়ের মধ্যে আপনার ঝামেলার কারণ হতে পারে। আপনি আপনার বড় ভাই বোনদের সাথে কিছু গুণমান সময় কাটাতে সক্ষম হবেন। আপনি তাদের মনোযোগ সহকারে শুনবেন এবং তাদের দ্বারা নির্ধারিত নিয়ম কারণগুলি মেনে চলবেন। এর সাথে সাথে আউটিং প্ল্যানও করা যেতে পারে। যদি আপনার পরিবারের প্রবীণরা কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করে থাকেন, তবে এই মাসের সময়ে স্মরণে রাখতে পারেন। এর সফল সমাপ্তির পর ইতিবাচকতা আপনার পরিবারের পরিবেশে উপস্থিত থাকবে। এই উপলক্ষে আপনি অনেক বর্ধিত পরিবারের সদস্যদেরও সাথেও দেখা করতে পারেন, যার কারণে আপনার সামাজিক বৃদ্ধি পাবে। দূরের কোনো আত্মীয় আপনাকে জীবনের পাঠও শিখিয়ে দিতে পারে। পারিবারিক জামায়াতের কারণে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কও ধীরে ধীরে উন্নত হবে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।